তুমি এই মুহূর্তে বৌদিদেরকে ওই অন্ধকার কারাগারে চল বাবা চল, আমাদের ভাগ্য যা তাই হবে। তুমি থাকো ডালেন আর আমি মন্ত্রী থাকি পাতাই পাতাই। তুমি এদিকে বেবির প্রেমে মশগুল খাও আর আমি চাই তোমার এই মাস না এতক্ষণ নবীর বংশের শেষ রত্ন জয়নাল আবেদিন তার অভিনয় আপনারা দেখছেন। আর অভিনয়ে সন্তুষ্ট হয়ে বড় শ্রদ্ধাভাজন সখীপুর থানা বাউল সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু হাসান কমিশনার সাহেব জয়নালকে চিরতরে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন জ্বলন্ত প্রতিনাট্য সংঘ অভিনীত আজকের যাত্রা বলা ইমান যাত্রা। আজকের ইমান যাত্রায় জয়নালের ভূমিকা অভিনয় করছেন ঐতিহ্যবাহী কীর্তন খোলা মকরম চৌরাস্তা ঝুমর নাট্যগোষ্ঠীর উদীয়মান যাত্রা নায়ক নাজমুল হুসাইন। নাজমুল হুসাইনের অভিনয় দেখে ঝুমর নাট্যগোষ্ঠীর ম্যানেজার আসাদুল্লাহ 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে ঝুমর নাট্যগোষ্ঠীর প্রচার সম্পাদক আহমদ আলী 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ঝুমর নাট্যগোষ্ঠীর দল মালিক হারুন মিয়া 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। গাজীপুর ডিস্ট্রিক্ট থেকে, নাম কি? রহিম বাদশাহ। নাজমুল হুসাইনের গান এবং অভিনয় থেকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে ঝুমর নাট্যগোষ্ঠীর সম্মানিত সদস্য আব্দুল মালেক মিয়া আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। রুস্তম ভাই জন অভিনয় পুরস্কার আছে। রুস্তম ভাই মঞ্চে আসেন। রুস্তম ভাইয়ের অভিনয় দেখে সখীপুর উপজেলা যুব দলের সাবেক সফল সভাপতি এবং সখীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ তুফাজ্জল ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ঝুমর নাট্যগোষ্ঠীর পরিচালক উস্তাদ যিনি নাজমুলের উস্তাদ আমিনুল ইসলাম 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আরেকজন মহিলা 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। কি তার নাম বললো, নামটা মনে নাই। তুফাজ্জল ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আসলে আমার দেওয়ার মতো কিছু নেই, সকলে আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে।
সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যারা আপনাদের উদ্দেশ্যে এই ইমান যাত্রাটি উপহার দিয়েছে, তারা আপনাদের এই সমাজের, এই এলাকারই অনেক ছোট মানুষ, কিন্তু তারা এই এলাকার মা বোনদের উদ্দেশ্যে, এলাকার ভাইদের উদ্দেশ্যে এই ইমান যাত্রা গানটি তারা উপহার দিয়েছে। আসলে তারা কোনোদিন গান বাজনায় এতটা মনোযোগ্য না, তারপরেও আমার বারেক মামা, আমার ছোট ভাই লিটন এবং তার সাথে সহযোগী অনেকে আছেন যারা আসলে গান বাজনা অতটা উৎসাহ না, কিন্তু এই গানটির প্রতি তারা উৎসাহ করে আজকে আপনাদের মাঝে উপহার দিয়েছে। এবং যারা এখানে অভিনয় করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকের এই গানটি এত অভিনয় তারা করতেছে এবং আর বাকি যেটুকু সময় আছে তারা আরো ভালো অভিনয় করবে, আপনাদেরকে মনোযোগ, মনের খোরাক যোগাবে, আপনাদের আত্মার খোরাক যোগাবে। এবং এই শহীদ কারবালা এটি যুগ যুগ ধরে ইতিহাস, এই ইতিহাস কিয়ামত পর্যন্ত অনন্ত থাকবে। সেই ইতিহাস আপনাদের সামনে উপহার দিতে আমাদের এই সমাজের যারা দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং প্রশাসনের ভাইয়েরা যদি এখানে থাকেন তাহলে আমার সাথে না দেখা করে যাবেন না, প্রশাসনের ভাইয়েরা আমার সাথে দেখা করে যাবেন। সকলকে ধন্যবাদ এবং নাট্যগোষ্ঠীকে ধন্যবাদ আপনাদের অভিনয় এবং পরিচালনার জন্য। আপনারা বই চালিয়ে যান। আসসালামু আলাইকুম। বিবিগণ, এই তো এখানে আপনাদের থাকতে হবে। এখন আমি আসি। আমি যাই, আমার যে আর ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না। আমি যাই, আমাকে কিছু খেতে দেয় না। আমি যাই, আমি যাই। আমার চাই না। এই কারাগারে আমি তোকে কোথা থেকে খাবার দেব বাবা? ওরে বাবা, চাই না। তুই আমার কাছে আয় বাবা। আমি যাই, আমি যাই। আমার কুলেতে বল না বাবা, এখানে বস। আমি যাই। এই কারাগারের যন্ত্রণা যে আমার আর সহ্য হচ্ছে না। আমি চাই না। আমি জানি তুই এখানে শুয়ে পড় বাবা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঘুমিয়ে পড় বাবা, ঘুমিয়ে আমি যে এই কারাগার থেকে মুক্তি হতে চাই। আমি যাই।
আমি ক্ষুধার জ্বালায় যে এখানে থাকতে পারছি না আমি যাই কারাগারে দিলে গায়েছি হয়েছি এতই পেরে সারি অল্প অল্প দিলে না দিলে তারি গো এ জি না দিলে তারি আর বিক্ষুব্ধ হয়েছি আমি যাই। ওরে বাবা এই কারাগারে মেহেরবানি খোদা তুমি আমাদেরকে দেখো খোদা এই কারাগার থেকে আমাদেরকে দাও খোদা ভাই বন্ধু মোর গেল ওই আল্লাহ পানি বলে তবু নাহি দিলে আমি যে আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি বাবা জয়না আল্লাহকে ভরসা করো বাবা ওই মেহেরবানি খোদা ছাড়া আমাদের যে আর কেউ নেই আমি আমাদের যে আর কেউ নেই ওরে বাবা জয়না
আমরা একটু বিশ্রাম করে চল মা সখিনা তাই চলো মা, তাই না? তাই চলো, তাই চলো আমি যাই। মহামন্ত্রী মারওয়ান সম্রাটের কাবিল খান সাত শত নারী সহ জয়নালকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তাদেরকে দুরন্ত এক টুকরো শুকনো রুটি আর পরিবার দেবে এক কাতরা পানি। ওরা দিলে দিলে নিঃশেষ হয়ে যায়। সম্রাট, আমিও তাই করেছি সম্রাট। কিন্তু তাকেও না দিয়ে তার আপনি আপনার নামে যদি আগামী শুক্রবারে খুতবা পাঠ করা যায় তাহলে আমাদের কাজে সফল অর্জন হবে। কে বলছো মারওয়ান? জয়নাল কি আমাকে সম্রাট বলে মেনে নিবে? তাছাড়া ওরা তো ইমাম বংশ, ওরা তো সহজে আমাকে বাদশাহ বলে মেনে নিবে না। অবশ্যই মেনে নেবেন সম্রাট, যেভাবেই হোক আর যে করেই হোক আপনার নামে খুতবা তাকে পাঠ করাই ছাড়ব। অনেক বেশি হবে যাবো না। সম্রাট, আমি বলছিলাম কাবিল খান আমার কথা শোনো। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, ওয়ালিদ, তোমরা সবাই আগামী শুক্রবার দরবারে উপস্থিত থাকবে। জয়নালকে আমার এই সেই দরবারে এনে আমার নামে খুতবা পাঠ করাবে। আর তাতে যদি বিন্দু মাত্র জয়নাল অস্বীকার করে তাহলে কি করবো জানো? তাহলে ভোট থেকে মাথাটা মন্ত্রী কাকা, আপনি কোনোদিন মারা যাবেন না। অবশ্য আপনার এক চোখ দিয়ে যে বুদ্ধি, আর এক চোখ থাকলে তো মুসলমান একবারে খায় নিতেন। আপনি মারা গেলে আপনার সিনতে সম্রাট তুমি এই মহামন্ত্রী মারওয়ানের শয়তানি দেখো নাই। এখন থেকে শুরু হলো মহামন্ত্রী মারওয়ানের শয়তানের খেলা। আমি ওই বিবি জয়নবকে দিয়ে ওই আসমানে কেবলমাত্র মেঘ জমায়েছি, কিন্তু জ্বর উঠতে এখনো বাকি রয়েছে। আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। মানুষে বলে মহামন্ত্রী মারওয়ান শয়তান, কিন্তু না, আমি বলি মহামন্ত্রী মারওয়ান হলো বিশ্ব শয়তান হারাবি। ওগো খোদা, নবীর বংশী সবাই যে নির্বংশ হয়ে গেল, ইমাম বংশ
বংশের একমাত্র জয়না, আমি যদি মারা যাই তাহলে যে আমার ভিখারি নাম নেবার মতো কেউ থাকবে না খোদা। খোদা, জয়নাল, একা একা কি ভাবছো তবে? আর যে আমি কাউকে দেখছি না। সবাই যে ভেতরে আছে, আপনি কি চান? আমি এসেছিলাম একটি কথা বলতে। যদি ভালো মনে করো তাহলে আমি বলতে পারি। বলুন, বলুন কি কথা? সবাইকে কি আমি ডাকবো? না, তুমি থাকলেই চলবে। বলুন আপনার কি কথা? জয়নাল, আমাদের শাহিনশাহ সম্রাট এজিদের নামে আগামী শুক্রবারে খুতবা পাঠ তোমার করতে হবে। এগুলো কি বলছেন? এভাবে বলতে পারেন না আপনি। এজিদের নামে খুতবা পাঠ করবো আমি? রাগ করছো কেন? এতে যদি তোমাদের মঙ্গল হয় তাতে ক্ষতি কি? মঙ্গল আমার কি হবে? সব তো শেষ। 700 আওরাত নিয়ে ওই তোমাদের বন্দি কারাগারে আমরা বাস করছি। দিন গেলে পাই শুষ্ক রুটি আর এক ফোঁটো পানি। এর বেশি তো আর কিছুই আমরা পাই না। জয়নাল, তুমি তাহলে জাহাপনা এজিদের নামে খুতবা পাঠ করবে না? না, যদি পাঠ করো তাহলে আমি তোমাকে এই মক্কা হতে মদিনায় পাঠিয়ে দিব। আর যদি রাজি না থাকো তাহলে আমি এই দুনিয়ার বুক হতে তোমাকে চির বিদায় করে দিব। আর সেই মদিনার সিংহাসনে বসে এই দামেস্কের এজিদের নিকটে রাজকর পাঠাবে, তাই না? না, জয়নাল, সংযত হয়ে কথা বলো। না, তা হতে পারে না। আমি যতদিন মদিনার সিংহাসনে না বসিব ততদিন আমি আমার পিতার নামে খুতবা পাঠ করব। তাহলে শাহিনশাহ আমরা এজিদের নামে খুতবা পাঠ করবে না? কিছুতেই না। বাবা জয়নাল, একা একা এখানে কার সাথে কথা বলছো বাবা? আমি যান ওই শুক্রবার দামেস্কের মসজিদে খুতবা পাঠ করতে যেতে বলছে। বাবা জয়নাল, তোমরা ইমাম বংশে খুতবা পাঠ করাই যে তোমাদের কাজ। তাই বলছিলাম কি ওই জয়নালকে আমাদের শাহিনশাহ সম্রাট এজিদের নামে খুতবা করাতে আমাদের রাজদরবারে পাঠিয়ে দে। আর তা না হলে আরো কঠিন শাস্তি ভোগ করতে হবে। এটা হলো শাহিনশাহ সম্রাট এজিদের হুকুম। এজিদের নামে খুতবা করা তুমি কে বলেছো বাবা? না, আমি যান সামান্য জীবনের মায়ায় কারাগার থেকে মুক্তির জন্য ইমাম বংশের মান ইজ্জত নিয়ে আমি একেবারে শেষ করে দিতে পারি না। আমি যাই, আমি আমার জীবন দিয়ে দেবো। আমি যান, তবু যে ওই এজিদের নামে আমি খুতবা পাঠ করবো না। আমি যাই।
আমি যা এই জীবন যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। আমি যা আমাদের কপালে এত দুঃখ থাকবে কেন? আমি যা কত দুঃখ লিখছে গো আমার পালে গো
সহ্য করতে পারছি না আমি যাই। হ্যালো কেন্দ না কেন্দ না গো জয়না ও জয়না লো গো নিপান যা আছে তোমার গো জয়না আছে কি বলছে আপনি চাচি উত্তর করেছি গো ফুলে জয়না আছে তোমার আপনি কে? আপনি কোথাও তো এসেছেন? আর কি যেন বললে? পুত্র দিলে কি আসবে একটু বলুন না। বাবা জয়নাল, আমি আল্লাহর ফকির। আল্লাহর ফকির। তোমার কোনো চিন্তা নেই জয়নাল। হাম্মাদ শহরে মোহাম্মদ হানিফা নামে তোমার এক চাচা আছে। চাচা? তার নিকটে পত্র দিলে
সে আসিয়া তোমাকে উদ্ধারই করবে জয়নাল। সে আসিয়া তোমাকে উদ্ধার করবে জয়নাল, সে আসিয়া তোমাকে উদ্ধার করবে। আমাদের শহরে আমার চাচা আছে, কই আগে তো কখনো শুনিনি। আগে আমার চাচাকে ভেজালে লিখবো। ফকির 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 করে তুমি চিৎকার করছো কেন? কোথাও এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি যাই, আল্লাহর ফকির এসে বললো, ওরে জয়নাল, আমাদের শহরে নাকি আমার এক চাচা আছে, উপহানিত নাম তার। আমি জানবো, আমি যে আমার চাচাকে ভোজন লিখবো। আমি যাই। মোহাম্মদ হানিফ নামে তোমার চাচা আছে? কই, আমার তো জানা নেই বাবা। কি বলছিলাম? আমি যাই। আমি কখনো কোনোদিন তার নাম পর্যন্ত শুনিনি। আমি যাই। তাহলে কি ওই ফকির বেটা মিথ্যে কথা বলে গেল? সে তো বললো আমি আল্লাহর ফকির। আমি যাই, আল্লাহর ফকির ওরা কি মিথ্যা কথা বলে? আমি যাই। যা বাবা, জয় না। আল্লাহর ফকির কখনো কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না বাবা। আমি যাই। সে যে সত্যি বলেছে বাবা, তোমার চাচা আছে। তবে কি ওই আল্লাহর ফকির সত্যি কথা বলেছে? আমার কি চাচা আছে? আমি তাকে পত্র দেবো। আমি যাই, বলুন আমি যাই। আমি কেমন করে ওই চাচার কাছে পৌঁছাবো? বাবা জয়নাল, চাচি আম্মা, আমার সব মনে পড়েছে। চাচি আম্মা, শোনো তার পরিচয়। বিবি হনুবাই বাসারি করে আমার শহরে খবর পাইয়া সাহালি দিন যুদ্ধ করে পরাজয় বিবাহ করে 11 বার হইল জন্ম। সেই বিবির উত্তরে ফাতেমার বড় দোয়ায় সন্তান জন্ম করে চাচি আম্মা, অবশেষে করছাল ওই দেহেরই আঁচল হনুবার ঘরে হয়েছে জন্ম। হানিফা চাচি আম্মা, চাচি আম্মা, বাবা জয়না, আমি যা সত্যি যদি তুমি শুনিয়ে থাকো তোমার নামে এই পত্র লিখতে, শীঘ্রই তুমি পাঠাও বাবা। আমি আমার চাচাকে খুঁজতে যাবো। আমি যাই, আমি আমার চাচার নামে পত্র প্রেরণ করবো। আমি যাই, আমার মাতা গো এই কি ছিল আমার
আমার চাচার কাছে যাব, আমি যাই। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি তো ছিলাম
নিকট ময়না চাই না। আমি ইমান বংশে এই বিপদের সময় যদি একটু কাজ করে যেতে পারি তবে যে আমার হবে সাবলে জনম। বাবা জয়নাল, তুমি তুমি এই পত্রখানা আমার মাথায় বেঁধে দাও। এই নাও কাছে আমার লিখিত পত্র। ওই আল্লাহর কাছে প্রার্থনা করি আম্বা যাওয়ার পথে তোমার যেন কোনো বিপদ না হয়। হে আল্লাহ দয়াময়, তুমি কাছে থেকে হে আল্লাহ দয়াময়, তুমি কাছে থেকে ওই আম্বাজে পৌঁছে দাও খোদা, আম্বাজে পৌঁছে দাও। আমি যাই, আমি আসি বিবিগণ, আমি আসি জয়নাল। আমারই জানো তোমার সাথে আমার দেখা হয় জয়নাল। আমি আসি জয়নাল, আমি আসি। জয়নাল, শীঘ্রই চলো, জাহাপনার নামে খুতবা তোমাকে পাঠ করতে হবে। আমি যাব না, ওই পাপিষ্ঠ এজিদের নামে আমি কখনোই খুতবা পাঠ করব না। জয়নাল, সজ্জায় খুতবা পাঠ না করলে যেভাবেই হোক ওই জাহাপনা এজিদের নামে তোমাকে খুতবা পাঠ করে ছাড়বো। দেবীগণ, জয়নালকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে শাহী রাজ দরবারে পাঠিয়ে দেবেন, তা না হলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। বাবা জয়নাল, তুমি কেন বলছো না বাবা জয়নাল? একটিবার করলে ক্ষতি কি বাবা? আমি যাই, আমি যাই। ইমাম বংশের কথার দাম আমার যে রক্ষা করতে হবে। আমি যাই। আমি যদি ওই এজিদের নামে খুতবা পাঠ করি, কাল হাসরের মাঠে ইমাম বংশের সবার কাছে যে আমি লজ্জিত হব। আমি যাই। না 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 জয়নাল, খুতবা পাঠ করার জন্য যদি তোমার প্রাণও যায়, তবে এই বংশের গৌরবকে কি হবে? এই অঙ্গীকার করে কি হবে বাবা? তুমি তুমি খুতবা পাঠ করতে চাও বাবা? আমি যাই। আমাকে আপনি আদেশ করছেন, আপনি যান। হ্যাঁ বাবা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, বেঁচে থেকে যে মঙ্গল। আমি যাই, আমি যাই। জয়নাল, আমি আর পাচ্ছি না। আমি যাই।
তোমার হাতের পত্র পাই, তবে হাজার হাজার সৈন্য নিয়ে আসবে, আর ওই পাপিষ্ঠ ইয়েজিদকে হত্যা করে আমাদেরকে উদ্ধার করবে। চাচি আম্মা, তুমি খুতবা পাঠ করতে যাও বাবা, তুমি খুতবা পড়তে যাও। চলো বাবা জয়নাল, আমরা তোমাকে সাজিয়ে দেই। তাই চলুন চলো চাচি বাবা। তাই চলুন, আমি যাই। সুপ্রিয় সুধী, আজকের জয়নালের গান শুনে আমার এক বোন নাম বলতে বারণ করেছে, 100 টাকা দিয়ে কাশেদকে আশীর্বাদ করেছে, জয়নালকে আশীর্বাদ করেছে। সুপ্রিয় সুধী, সুপ্রিয় সুধী, আজকে আপনারা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে ইমান যাত্রা গানটি উপভোগ করছেন, সেই আমার লিটন ভাই এবং বারেক ভাই, এবং কষ্ট আপনারা অনেকেই করেছেন, আরিফ ভাই, তারপর আরো অনেকেই কষ্ট করেছেন। আজকে এই জ্বলন্ত প্রদীপের জয়নালকে এবং জ্বলন্ত প্রদীপকে ধন্যবাদ জানাইছে তাদের তরফ থেকে। আমরা আপনাদের এলাকারই ছেলে লিটন ভাই এবং বারেক ভাই 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে আজকের জয়নালকে। একটু হাতে তালি দিবেন না প্লিজ, একটু হাতে তালি দেন, আরো ভালো গান শুনবেন। ধন্যবাদ সকলকে। আমার ছোট ভাই জয়নালকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। তারই সাথে আজকের যে কাশেদের ভূমিকায় যে সঙ্গীত পরিচালনা করছে তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ধন্যবাদ সকলকে। যেদিন হতে জয়নালের ঘর গো, ও
তারি নাম তারি নাম জপরে একবার আপনি আপনি হবে রে চর আপনি আপনি হবে রে চর সাগর হবি পার নাম করো হে কণ্ঠমালা তোমার দূরে যাবে ভবে জ্বালা তোমার দূরে যাবে সহায় পড়ুয়া আল্লাহর নামটি স্মরণ করে সফল দয়া সুসাগরে সফল দয়া সুসাগরে পাগল কি বলে গেল আমি এই অকলি সাগরে জাল দিব কেমন করে?
আমি পার হবো কেমন করে? আমারে যে হয় আমবাগ শহরে যেতেই হবে। হে আল্লাহ, হে আল্লাহ, মহামন্ত্রী মানবান, তোমরা সবাই এসেছ, জয়নাল এখনো পর্যন্ত আসছে না কেন? সম্রাট, ওই তো জানাল আসছে। জয়নাল, এত বিলম্ব কেন? খুতবা পাঠ করো। তাড়াতাড়ি খুদ্া পাঠ করো। যাবে লেখা? হ্যাঁ, এদিকে এসো। আপনি হিন্দু মানুষ, মসজিদের বাইরে থাকেন। আমি এখনই খুতবা পাঠ করছি। লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহ দয়াময়, হে আল্লাহ দয়াময়, তুমি অসহায় সহায়। মুহাম্মদ মুস্তাফা নবী বাদশা মদিনায় আবু বকর সিদ্দিকা, উমর ফারুক,